চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কুকিল কেন কালো এত, ফর্সা কেন বক। কথা ঠিক কিনা? সারা বছর ব্যাংকগুলো সব চুক্তি করে থাকে, সারা বছর ব্যাংকগুলো সব চুক্তি করে থাকে, বাদলা মেঘের পানি পেলে কেকু কেকু ডাকে। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ওই সম্মানিত মুহতারাম, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসাইছে। ও পর্দার আড়ালের মা গো, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আমার নবীজি বলেন গো, এই পৃথিবীর মধ্যে অসংখ্য ফেরেশতারা ঘোরাফেরা করে। ওই ফেরেশতারা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে। যখন এমন কোন জিকিরের মজলিস পাওয়া যায়, যখন ওয়াজের মজলিস পাওয়া যায়, তখন তারা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়ায়া থাকে। একজনের কাঁধে ভর করে আরেকজন, আরেকজনের কাঁধে ভর করে আরেকজন, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছিয়া যায়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, তোমরা কোন জায়গা থেকে আসলা? ফেরেশতারা বলেন, আল্লাহ, ওই যে বিহারীপাড় মাদ্রাসার উদ্যোগে আজকে এমন একটি ওয়াজ মাহফিল হইতেছে, তোমার বান্দারা সেই ওয়াজ মাহফিল গুলো শুনতেছে, সেই জায়গা থেকে আসলাম। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার ওই বান্দারা কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত চায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দাগুলো কি জান্নাত দেখছে কনা? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি তাদের সকলকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি জানতো কারো কবরের আযাব, মানুষ যদি জানতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কথা ঠিক কিনা? মানুষ যদি জানতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, আল্লাহর ভয়ে ইবাদতে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কথা ঠিক কিনা? জাহান্নামের ছোঁয়া যদি একটু পেইত, তওবা করতে করতে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতেরই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি কামাই করত তারা, পাপের কথা বলে। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ফেরেশতারা বলেন, আল্লাহ, ওই মাহফিলের মধ্যে তোমার একজন বান্দা নিজের প্রয়োজনে এসা বসিয়া গেছে, আল্লাহ, তুমি ওই বান্দারে কি করবা? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, আমার ওই জান্নাতের মজলিস, জিকিরের মজলিস এমন এক দামি মজলিস, ওই মজলিসের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজের প্রয়োজনেও যদি বসে যায়, ওই ব্যক্তিকেও আমি মাফ করে জান্নাত দিয়ে দেই। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, এই মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা হবে। এই কোরআন এত দামি কোরআন, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, যারা এই কোরআন মেনে চলবে, যারা কোরআনের আলোচনা শুনবে, যারা কোরআনকে সামনে নিয়ে চলবে, আমার নবীজি বলেন গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15 সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো।
ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কুরআন পড়ার সওয়াব যে মিলে, কথা ঠিক কিনা? ছোট্ট একটা কুল্লু সূরা 3 বার পড়িলে এক খতম কুরআন পড়ার সওয়াব যে মিলে। আবু যর গফারির মতো আমলটা করো, আবু যর গফারির মতো আমলটা করো, সব সারিয়া আল্লাহর কুরআন ধরো ভাই ধরো। আরে শুনো 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 বাবা মুমিন মুসলমান, একটি সন্তান আল্লাহ যাদের করিয়াছেন দান, সন্তানটারে শেখাও তোমরা হাদিস কোরআন, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম, কথা ঠিক কিনা? একটি সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কুরআন পড়বে তোমার বিছানায়, কথা ঠিক কিনা? একটি সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কুরআন পড়বে তোমার বিছানায়। সেই উসিলাই ক্ষমা করবেন আল্লাহ রহমান, সেই উসিলাই তাজ পড়াবেন আল্লাহ রহমান, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। একটি সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। সেই উসিলাই ক্ষমা করবেন আল্লাহ রহমান, সেই উসিলাই ক্ষমা করবেন আল্লাহ রহমান, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম, কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? চলবো কিছুক্ষণ। লা ইলাহা, আমরা রাস্তার জায়গাটা একটু বাইরে ছেড়ে দিই, একটু সামনে আইসা পড়ি, রাস্তার জায়গাটা ছেড়ে দেই, মেহরবানি করে ছেড়ে দেই ইনশাল্লাহ, জিগিরে তালা তালে আসে ইনশাল্লাহ। 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই। কয় জায়গা বলেন? 3 জায়গায়। একটা হচ্ছে নামাজের জায়গা, আরেকটি হচ্ছে কোরআন মাহফিলের জায়গা, আরেকটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর জায়গা। এই 3 জায়গায় যদি ফাঁক থাকে তাহলে মনে করবেন ওই জায়গার মধ্যে শয়তান ঢুকে, কথা ঠিক কিনা বলেন? এই যে কিছুক্ষণ পরে শয়তান ঢুকবে আর বলবে যা চাটা খুব সুন্দর হয়েছে, এই বক্তার কণ্ঠ ভালো লাগে না, যা চা খাই হাইয়া, জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আর স্বামী স্ত্রী জায়গার মধ্যে যদি ফাঁক থাকে, শয়তান দুইকা স্বামীদেরকে কুমন্ত্রণা দেয়, আর ওই কুমন্ত্রণার কারণে স্বামীও পরকিয়া করে, স্ত্রীও পরকিয়া করে, কথা ঠিক কিনা বলেন? তো সম্মানিত উপস্থিতি, আমি এই ওয়াজ একবার করতেছিলাম এক জায়গার মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা সম্পর্কে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে মুখ করে থাকতেন, ঘুমাইতেন, এবং আমার নবীজিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মুখ করে ঘুমাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, স্বামী এবং স্ত্রী যদি একই বালিশের সাথে যদি ঘুমায়, একই প্লেটে যদি ভাত খায়, একই গ্লাসে যদি পানি খায়, আমার আল্লাহ ওই সংসারের মধ্যে মহব্বত ঢেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো ওয়াজ করে নামতেছি, নামার পরে আমার এক আল্লাহর এক বান্দি কইতেছে, হুজুর আপনি যে বললেন আমার নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই বালিশে একই জায়গায় মুখ কইরা ঘুমাইছে, মাঝখানে কোনো ফাঁক ছিল না, কিন্তু গো হুজুর আমি যখন আমার স্বামীর কাছে ঘুমাইতে যাই, একসাথে যখন মুখ রাখি, আমার স্বামীর মুখের বিড়ির গন্ধে আমি আর টিকতে পারি না। এরকম বিড়ি আমরা খাই কি খাই না বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, খাই কি খাই না? তো হুজুর বললেন তো ওয়াজ ঠিক আছে, কিন্তু আমার স্বামীর সাথে যখন ঘুমাইতে যায়, হাই রে বিড়ির গন্ধ মুহের গন্ধের চাই, পাশার গন্ধের চাইতে মুহের গন্ধই বেশি। জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? এমন মানুষ আছি আমরা ধূমপান করি, কিন্তু যখন বিবির সাথে ঘুমাইতে যাই মুখ পর্যন্ত ধুই না। জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? তাই কাজেই আমরা এই 3 জায়গায় আল্লাহর নবীজি বলছেন ফাঁক রাখা জায়েজ নেই। কাজেই আমি আপনাদের মাঝে বলছি, যাদের জায়গা ফাঁক আছে, জায়গাও যেহেতু অল্প, বক্তাও খুব ভালো, ইনশাল্লাহ এসে যান, সামনের জায়গাটা বাজেন, একটু কষ্ট করে আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, কলবে লা ইলাহা, জোরে লা ইলাহা, কলবে লা ইলাহা, যার দিলে আহাসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা,
জোরে লা ইলাহা। হায়রে আমার যখন পরাবে কাফন, আমার যখন পরাবে কাফন, বেনামাজি যেন না ধরে মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুইল না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কথায় আপনাদের খারাপ লাগতেছে? সম্মানিত মুহতারাম, আমি বলতেছিলাম আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আমার নবীজি বলেছেন গো, যারা কোরআন মেনে চলবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করবে, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন সুপারিশ করে ওই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আমরা কোরআন নিজে পড়তে অনেকেই পারি না। ও আল্লাহর বান্দারাও, আল্লাহ আমাদের গর্বে কত সন্তান দিয়েছে, আমার ছেলে দিয়েছে, আমাকে মেয়ে দিয়েছে। এই বিহারি পারগ কত সুন্দর কোরআনের মার্কাজ হয়েছে। আমরা যদি ওই সন্তানগুলোকে যদি কোরআন পড়াই, কাল কিয়ামতের ময়দানে যে সন্তানকে হাফেজা বানাবে, যে সন্তানকে আলেমা বানাবে, আমার নবীজি বলেন গো, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ জান্নাত থেকে 2 জোড়া পোশাক দিবে। বলেন সুবহানাল্লাহ। জোড়া আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলা পড়ো, ইংরেজি পড়ো, যতই পড়ো ভাই, পাক কোরআনের মতো মিষ্টি আর তো কিছু নাই। কথা ঠিক কিনা? ছোট ছোট ছেলে মেয়ে কোরআন পড়া শিখে মৃত্যুকালে পড়বে কোরআন শিয়রেতে বসে, মৃত্যুকালে পড়বে কোরআন শিয়রেতে বসে। নামাজ পড়ো 5 গানা, কোরআন পড়ো ঘরে, বিনিময়ে কবর তোমার জ্বলবে খোদার নূরে। জোরে চিল্লায়া বলি মারহাবা। ও আমার বৃদ্ধ বাবাজিরা গো, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছে। যাইতে যাইতে রাস্তার পাশে এক কবরস্থানে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা ওই কবরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা ওই কবর ওলার দিকে তাকায়া দেখে, ওই কবরবাসীর দিকে তাকায়া দেখে একজন যুবকের কবরে আযাব হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা মনে বড় কষ্ট লইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। আবার যখন কথা শেষ হইল, আল্লাহর পয়গম্বর মুসা যখন ওই কবরের পাশে দিয়া আসে, আবার ওই কবরের দিকে তাকায়া দেখে যাওয়ার সময় দেইকা গেছে কবরের আযাব হইতেছে, আসার সময় দেখে আল্লাহ ওই কবরওয়ালার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। 70,000 প্রকার হবে নাস্তার খাবার, হুরুপরীরা গাইবে কত মিষ্টি মধুর গান, গালে মুখে চুমু দিবে আর কত কি, এই নিয়ামত পাবে যারা হবে জান্নাতি। বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি যাওয়ার সময় দেখে গেলাম এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, আসার সময় দেখতেছি কোনো আযাব নাই। আল্লাহ এই বান্দার জন্য দুনিয়ার মধ্যে কে এমন আমল করতেছে যার কারণে তুমি জান্নাতের বিছানা বিছায়া দিলা? আমার আল্লাহ বলেন, ও মুসা রে, আমি এই বান্দারে যখন যে পরিমাণ হায়াত দিয়েছি, মৃত্যুর আগে এই বান্দা একটা বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই স্ত্রীর গর্ভে একটি সন্তান এসেছে, তার হায়াত শেষ হয়ে গেছে। এবার মৃত্যুর আগে তার স্ত্রীকে বলে আসছে, স্ত্রী রে, আমি মনে হয় দুনিয়ার জমিনে বাঁচবো না, তোমার পেট থেকে যে সন্তান বের
হবে, ছেলে হোক আর মেয়ে হোক দুনিয়ার জমিনে আসলে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা। আমার আল্লাহ বলেন মুসা রে, এই ওয়াদা যখন, এই নসিহত যখন করে এসেছে, এবার এই বান্দা ইন্তেকালের পরে তার স্ত্রীর পেট থেকে আল্লাহ আমি সন্তান বের করেছি। এবার ওই সন্তানটা যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, আজকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে ওই স্ত্রী সন্তানটাকে প্রথম দিন মাদ্রাসায় ভর্তি করেছে। ওই সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি হইয়া উস্তাদের সাথে যখন আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করছে, ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি এই বান্দার কবরের আযাব মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর। 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর। 5 ওয়াক্ত নামাজ পড়, 6 উসুলে বয়ান শোনো। 8 দুজক, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না দেরি চলে যাও টঙ্গী। আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলিম আমার নাম, তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, আমার আল্লাহ মুসাকে বলেন মুসা রে, আমার এই বান্দার স্ত্রী যখন সন্তানটাকে ভর্তি করেছে, যখন প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, এই জন্যই আমি এই বান্দার কবর আযাবকে মাফ করে দিয়েছি। আমার নবী যে হাদিসের মধ্যে বলেন গো, কোন সন্তান যদি বাবার জানাজার নামাজটা পড়ায়া দেয়, ওই বাবা ওই সন্তানের প্রতি কোনো হক থাকে না। আমার নবীজি বলেন, সন্তান যখন ডান দিকে সালাম ফিরায়, আমার আল্লাহ বাবা আমার জীবনের অর্ধেক সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আবার যখন বাম দিকে সালাম ফিরায় গো, আমার নবীজি বলেন গো, বাকি অর্ধেক জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, তাহলে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসার পড়ানো দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা হাত উঠাই যাদেরকে সন্তান দিয়েছে অন্তত পক্ষে 3টা বছর মাদ্রাসায় পড়াবে, একটা হাতটা জায়গায় ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলোকে হাফেজ এবং আলেম হিসাবে তুমি কবুল করো। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত মুহতারাম, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানটা যদি প্রাথমিকভাবে 3টা বছর পড়াইয়া কুরআনকে যদি শিক্ষা দিতে যদি পারেন, নবীজির হাদিসকে যদি শিখাইতে পারেন, তাহলে ওই সন্তান ডাক্তার হইয়া কোনোদিন কসাই হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, আপনার সন্তানকে যদি প্রাথমিকভাবে যদি কুরআনের শিক্ষা দেন, নবীজির হাদিসের শিক্ষা দেন, নবীজির আদর্শ যদি শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান ওই ইঞ্জিনিয়ার হইয়া সেই ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই জন্যই আমাদের সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসাবে গড়ার লক্ষ্যে আমরা মাদ্রাসায় ভর্তি করা দরকার আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তো সম্মানিত মুহতারাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানরা রে, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় করো, ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহকে যদি তোমরা যদি ভয় করার মতো যদি ভয় করো, আমি আল্লাহ তোমাদিগকে মুক্তির পথ বের করে দিব। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, জাহান্নাম থেকে মুক্তি আমাদের আল্লাহ দিয়ে দিবেন। কথা ঠিক কিনা? ও সম্মানিত
মুহতারাম, যে মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় আছে, যে মুসলমানের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সুদের টাকায় বাড়ি গাড়ি কত কি করলা, সুদের টাকায় বাড়ি গাড়ি কত কি করলা, বাইরে ঠগাইয়া বাইরের জমি কাইরা নিলা। কথা ঠিক কিনা? সুদের টাকায় বাড়ি গাড়ি কত কি করলা, বাইরে ঠগাইয়া বাইরের জমি কাইরা নিলা। চাঁদাবাজি জুলুমদারি যতই করলা ভাই, উপরেতে আছে একজন দেখছে মালিক সাই, সেদিন কি হইবে উপায়? কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, যে মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না। যে স্ত্রীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই স্ত্রী কোনোদিন স্বামীরে কষ্ট দিতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সামাদ শাহরাহা, যে মহিলা রমজানের রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, যে মহিলা পর্দায় থাকবে, ও আতাআত বালাহা, যে মহিলা স্বামীর খেজমত করবে, আমার নবীজি বলেন যে আল্লাহর বান্দি 4টা কাজ করবে। 1 নাম্বার হইল যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2য় নাম্বার কাজ হইল যে মহিলা রমজানের রোজা রাখবে। 3য় নাম্বার কাজ হইল যে মহিলা পর্দায় থাকবে। 4র্থ নাম্বার কাজ হইল যে মহিলা স্বামীর খেজমত করবে। আমার নবীজি বলেন এই 4টা কাজ কোনো মা যদি করে কবরে যেতে পারে, আমার নবীজি বলেন আল্লাহর ওই বান্দি কবরে যাইতে দেরি, আমার আল্লাহ ওই বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হবে না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পর্দা ছাড়া ঘুরে নারী, পর্দা করে না, মুসলমানকে ধরছে বুতে নামাজ পড়ে না। কথা ঠিক না? কলির যুগের কথা রে ভাই, কলির যুগের কথা। ছেলে থাকে ল্যাপটুসকে বাবার দেয় খেতা, শ্বশুর আইলে মুরুক মারে বাবার দেয় ডাল, বউরে বা আদর করে মারে দেয় গাল। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, তাহলে যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন আইয়ু ইমরাআতিন মাতাল যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবীজি বলেন গো, যে মহিলা স্বামীকে খুশি রাইকা মারা যাবে, যে স্ত্রী ইন্তেকালের পরে স্বামী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কানবে, আল্লাহ আমার স্ত্রীটা কত ভালো মানুষ ছিল, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আল্লাহ আমার স্ত্রীর কবর আযাবকে তুমি মাফ করে দাও। আমার নবীজি বলেন গো, স্বামী এই দোয়া করতে দেরি, আল্লাহ ওই স্ত্রীর কবরটাকে জান্নাতি বানাইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, কোন স্ত্রী যদি মনে করে আমার স্বামীর মতো ভালো স্বামী এই দুনিয়ার জমিনে নাই, আবার কোন স্বামী যদি মনে করে আল্লাহ আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী দুনিয়ার জমিনে নাই, তাহলে বোঝা যায় ওই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া লাগবে না। কথা ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, আমার আল্লাহ বলেন দুনিয়ার মহিলারা রে, আমি তোমাদিগরকে পুরুষের মাথার হার দিয়া বানাই নাই, আমি তোমাদিগরকে পুরুষের পায়ের হার দিয়া বানাই নাই, আমি আল্লাহ বানাইছি তোমাদিগরকে পুরুষের বাম পাজরের বুকের হার দিয়া। ও মহিলারা, কেন আমি বানাইছি বুকের হার দিয়া জানো? আল্লাহ বলেন ও মহিলারা রে, আমি পুরুষের মাথার হার দিয়া বানাই নাই, আমি পুরুষের পায়ের হার দিয়া বানাই নাই, আমি আল্লাহ বানাইছি মহিলাদেরকে বুকের হাড়টা দিয়া। কেন 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 জানো রে? যেন একজন স্ত্রী স্বামীর কাছে যাইয়া ওই স্ত্রী যেন প্রত্যেকটা স্বামীর হৃদয়ের মধ্যে থাকে, এই জন্যই বুকের হাড় দিয়া বানাইছি। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই রে শেষ, ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালার নাই রে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। জুড়ে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব নিকাশ করি দেখি নারী প্রেমের নাটের গুরু। প্রেম করো না নারীর সাথে হবে সর্বনাশ, বিয়ার আগে প্রেম করিলে খাইবে মোটা বাস। জুড়ে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা। প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ার পরে, বিয়ার আগে প্রেম করিলে যাইবে জাহান্নামে। জুড়ে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা। ও যুবক রে, আমি তোমাদিগরকে বলতে চাই রে যুবক, যে যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক কোনোদিন মা বাবার অন্তরে কষ্ট দিতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা। ও যুবক রে, যে যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক কোনোদিন বিয়ার আগে অবৈধ সম্পর্ক করতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা। আমাদের যুবকদের এমন অবস্থা হয়েছে রে আল্লাহর বান্দারা, আজকে একজন বাবা স্লোগান দিন, তাহলে স্লোগানটা দিয়ে দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, কলবে লাহা। অন্ধকার কবরে বুঝবা গো মা, অন্ধকার কবরে বুঝবা গো মা, কুরআন পড়ার কত গুণ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম পর্দার আড়ালে মা বোনেরা, যারা ওয়াজ শুনতেছেন, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা চেপে চেপে একদম যেন আপনাদের জায়গাটা আপনারা গুছাই নেন, যেন পর্দার বাহিরে যেন কেউ না আসেন। দেখেন মহিলা প্যান্ডেলে মহিলাদের জায়গা হচ্ছে না, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্যান্ডেলেও জায়গা হবে না কিছুক্ষণ পরে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। এই বিহারি পাড়ার মুসলমান কোরআনকে ভালোবাসে, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। এই বিহারি পাড়ার মুসলমান জীবন দিবে তবু ঈমান দিবে না, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। এই বিহারি পাড়ার মুসলমান, এই বিহারি পাড়ার মুসলমান, বাংলার মুসলমানেরা কোন নাস্তিক, কোন ইহুদি, সেই আবুল সরকার, আউল ফাউল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ও বাউল ফাউলরা শুনে রাখো, শুধু আবুল সরকার, আউল ফাউল সরকার নয়, এই ৯৯ ভাগ মুসলমানের দেশে যারা আমার কোরআনকে নিয়ে কটূক্তি করবে, যারা আমার আল্লাহকে গালি দিবে, যারা আমার নবীকে গালি দিবে, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা। আমরা কোরআনকে ভালোবাসি জীবনের চেয়ে, কথা ঠিক কিনা বলেন। তো সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় আপনাদের খারাপ লাগতেছে আর চলবে কিছুক্ষণ। সম্মানিত মুহতারাম, আমি বলতে চেয়েছিলাম যে যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক কোনোদিন জিনা করতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা। ও যুবক রে,
আমি তোমাদিগরকে বলি রে যুবক, আজকে বড় আফসোসের কারণ হয়ে যায়। কত বাবা কান্দে, কত মা কান্দে সন্তানের জন্য, আমাদের সামনে চোখের পানি সাইরা সাইরা পানি ফালায়। ও যুবক রে বলি, বউ মরিলে বউ পাবি রে, বিয়া শাদি করিলে বউ মরিলে বউ পাবি রে, বিয়া শাদি করিলে মা মরিলে মা পাবি না, হাজার আফসোস করিলে। কথা ঠিক কিনা? এমন জনম দুঃখী মা বাবারে, এমন জনম দুঃখী মা বাবারে কেউ কষ্ট দিও না। মায়ের মতো দরদি আর তো কেউ হবে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আজকে যুবকদেরকে বলি, বহু যুবকের জন্য মা কান্না করে, বাবা কান্না করে। আমার কাছে কিছুদিন আগে আল্লাহর এক বান্দি আয়েশা বলে, হুজুর গো, আমার সন্তানটাকে কত কষ্ট করিয়া আমি এসএসসি পাস করাইলাম, আমি ইন্টার পাস করাইলাম, আমি বিএ পাস করাইলাম। সেই দিন আমার সন্তানে আমাকে ফোন দিয়া জানাইয়া দিছে, ও মাগো, আমি তোমাদিগরকে না জানাই একটা কাজ করে ফেলেছি। মা বলে, কি করছ? ও মাগো, আমি একটি গোপনে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। ও যুবক রে, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, যে যুবক মার কলিজায় আঘাত দিবে, আল্লাহ ওই যুবকের জন্য জান্নাতের রাস্তা তালা লাগায়া দিবে, জাহান্নামের রাস্তা খুলিয়া দিবে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন গো, যে যুবক মা বাবার সাথে উত্তম আচরণ করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, আমার নবীজি বলেন গো, ওই যুবকের জন্য আল্লাহ জান্নাতের গেইটে তালা লাগাইয়া, আল্লাহ জাহান্নামের গেইটে তালা লাগাইয়া জান্নাতের গেট ওই যুবকের জন্য খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। পড়বে না বিপদে তুমি যখন যেতারাও, পড়বে না বিপদে তুমি যখন যেতারাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে আরে বাইজিদারি কুলে তুলে, হাত তুলে মা বলে অলি বানায়া দাও, হাত তুলে মা বলে অলি বানায়া দাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। কথা ঠিক কিনা? ও যুবক ভাইরা, আল্লাহর ওই বান্দি কেঁদে কেঁদে বলে, হুজুর এই ঘটনা আমি যুবক ভাইদেরকে বলি, ও যুবক রে, আমার আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেন, ওয়াল খাবিসাত ওয়াল খাবিসাত ওয়াত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাত। ও যুবক রে, তুমি যদি বিয়ার আগে যদি কোনো মেয়ের কাছে যাও, বিয়ের আগে যদি কোনো মেয়েকে নষ্ট করো, বিয়ার আগে যদি কোনো মেয়েকে প্রেম করো, বিয়ার আগে যদি মেয়ের সাথে প্রেম কইরা বিয়া না করো, অন্য একটা মেয়েকে যদি তুমি বিয়া করো, তুমি মনে মনে ভাববা, আমি যে মেয়ের সাথে সম্পর্ক করলাম ওই মেয়ের আমি বিয়ে করলাম না, আমি অন্য আরেকটা মেয়ের বিয়ে করলাম। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাবিসাত ওয়াল খাবিসাত, যে পুরুষ হইল খারাপ, ওই খারাপ স্ত্রী পায়। তুমি যে মেয়ের সাথে সম্পর্ক করছো, বিয়ে করলা না, অন্য একটা মেয়ের যে তুমি বিয়ে করলা, তুমি মনে করলা তুমি ভালো পাইছ, না না না, ভালো পাও নাই। ওই মেয়ের সাথে আরো দুইজনে প্রেম করছে। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়াত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাত। ও দুনিয়ার পুরুষেরা রে, তুমি যদি পবিত্র থাকো, আল্লাহ তোমার কপালে পবিত্র নারী মিলাবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি যুবকদেরকে বলি, ও যুবক রে, যে যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক কোনোদিন অন্য সম্পর্ক করতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত
মুহতারাম, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য মুক্তির পথ বের করে দিব। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা জীবনে কোনোদিন সে ধারণাও করতে পারে না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, ফেরাউন হযরতে আসিয়াকে বলেন, আসিয়া, মিশরের সমস্ত মানুষ আমারে খোদা মানে, আমারে আল্লাহ মানে। আসিয়া, তুমি আমার স্ত্রী হইয়া আমারে তো তুমি আল্লাহ মানো না। ও আসিয়া, এমন একটা জায়গায় যায় আমারে আল্লাহ মানো যে জায়গার খবর তোমার আল্লাহর কাছে নাই। আমার হযরতে আসিয়া বলেন, ও ফেরাউন রে, আসিয়ার মনে এমন আল্লাহর ভয় ছিল, ও ফেরাউন, এই পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার খবর আমার আল্লাহর কাছে নাই। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলিম মরলে কাফনে, খ্রিস্টান মরলে কফিনে, হিন্দু মরলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, দুই দিনের এই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এই জন্যই আমার আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারা রে, তোমরা যদি আমাকে যদি ভয় করো, আমি তোমাদিগকে মুক্তির পথ বের করে দিব। হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম তার গর্ভবতী স্ত্রীকে লইয়া সেই মাদাইন শহর থেকে মিশরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা তার গর্ভবতী স্ত্রী লইয়া মাদাইন শহর থেকে মিশরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। যখন কিছু দূর পর্যন্ত গেছে এই মরুভূমির ভিতরে, এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা হওয়ার ব্যথা উইটা গেছে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে একবার 5টি প্রশ্ন করেছিলেন। আমার আল্লাহকে আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমাদিগকে হায়াত দিয়েছ, যদি মৃত্যু না দিতা কতই না বালা হইতো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি আমাদিগকে সুস্থতা দিয়েছ, আল্লাহ যদি তুমি অসুস্থ না দিতা তাহলে কতই না ভালো হইতো। তৃতীয় নাম্বার বলেন, আল্লাহ ওগো আল্লাহ তুমি আমাদিগকে ধনী বানাইছ, যদি তুমি গরিব না বানাইতাও তাহলে কতই না ভালো হইতো। চতুর্থ নাম্বার বলেন, আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাত বানাইছ, যদি জাহান্নাম না বানাইতা কতই না ভালো হইতো। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, এই 4টা প্রশ্নের আলোচনা সামনে করব। এবার আল্লাহর পয়গম্বর মুসা তার গর্ভবতী স্ত্রীর নিয়া মিশরের উদ্দেশ্যে রওনা দিছে। পথের মধ্যে বাচ্চা হওয়ার ব্যথা হইতা গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই জায়গার মধ্যে যদি আমার স্ত্রীর বাচ্চা হয়, ওগো আল্লাহ আমি পানি কোথায় পাবো, আমি আগুন কোথায় পাবো, আমি কাফর কোথায় পাবো, আমার বউয়ের বাচ্চাকে প্রসব করাবে, আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, এই খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও সম্মানিত মুহতারাম, আমার আল্লাহ বলতেছেন, মুসা রে তুমি সামনের দিকে আগাও। এবার আল্লাহর পয়গম্বর মুসা সামনের দিকে আগাইছে। আমার আল্লাহ বলেন, ও মুসা রে সামনে কি দেখা যায়? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, পাথর দেখা যায়। আমার আল্লাহ বলেন, মুসা রে তুমি ওই পাথরের মধ্যে বাড়ি দাও। এবার আল্লাহর পয়গম্বর মুসা ওই পাথরের মধ্যে বাড়ি দিছে। ওই পাথরের মধ্যে বাড়ি দেওয়ার পরে আরো একটি পাথর বের হয়েছে।
আমার আল্লাহ বলেন মুসা রে তুমি ওই পাথরের মধ্যে বাড়ি দাও। এবার আল্লাহর পয়গম্বর মুসা ওই পাথরের মধ্যে ভারী দিছে। ওই পাথরের মধ্যে বাড়ি দেওয়ার পরে আরেকটি পাথর বের হয়েছে। আমার আল্লাহ বলেন মুসা তুমি ওই তৃতীয় নাম্বার পাথরের মধ্যে বাড়ি দাও। এবার আল্লাহর পয়গম্বর মুসা ওই তৃতীয় নাম্বার পাথরের মধ্যে বাড়ি দিছে। বাড়ি দিতে দেরি ওই পাথরের ভিতর থেকে একটি পোকা বের হইতে দেরি না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আহার করে মনটা বাহাদুর। দিলেতে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে প্রভুর আশার অতা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিবে সদা। বুক বিলাসী বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ফেরাউনের লাশ দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরটার মধ্যে বাড়ি দিছে, একটা পোকা বের হয়ে আসছে। আমার আল্লাহ বলেন ও পোকা রে আমি তোর মুখের জবান খুলে দিলাম, আমার পয়গম্বর মুসার সাথে কথা বলই। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, ওই পোকা মুসাকে সালাম দিয়ে বলেন আল্লাহর পয়গম্বর মুসা সুবহানা ইয়া রানী। ওগো আল্লাহর পয়গম্বর মুসা আমি তিনটা পাথরের মধ্যে ঢুকে রয়েছে, আমি তিনটা পাথরের মধ্যে ঢুকে রয়েছে। সুবহানা ইয়া রানী, আমার আল্লাহ ওই আসমান থেকে আমারে দেখে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার ওই পোকা ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আমি তিনটা অন্ধকারের মধ্যে ঢুকে রয়েছি, এই তিনটা অন্ধকারের মধ্যে থেকে ওয়াসমাউ কালামি, আমি যে কথাগুলো বলি আমার আল্লাহ এই কথা সরাসরি শুনে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসারা বলেন ও আল্লাহর পয়গম্বর মুসা আমি এই তিনটা অন্ধকারের মধ্যে ঢুকে রয়েছি। ওয়ালা ইয়ারযুকুনি, এই তিনটা পাথরের মধ্যে কি খাই কি না খাই সব আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দেয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পোকা ডাক দিয়ে বলেন আল্লাহর পয়গম্বর মুসা রে আমি এই তিনটা পাথরের মধ্যে ঢুকে রয়েছি, আমার আল্লাহ আমাকে একটি মুহূর্তের জন্য ভুলে না, আমি যা বলি আমার আল্লাহ তাই শুনে, আমার জন্য আল্লাহ রিজিক পাঠায়। ও মুসা রে তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে আছো, তোমার স্ত্রীর বাচ্চা হওয়ার প্রসব বেদনা উঠেছে, তোমার চিন্তা করার কিছু নাই, আমার আল্লাহ সব জানে, সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগেকার ডাক্তারেরা ছিল না এত সিটার, আগেকার ডাক্তারেরা ছিল না এত সিটার, রোগী আসলেই লাগাইতো থার্মোমিটার। ভূগোলে চেপে ধরে 2-3 মিনিট পরে, ভূগোলে চেপে ধরে 2-3 মিনিট পরে যারা মেরে বলতো জ্বর 104। আগের ওই দিন কি ফিরা পাবো আর গো, আগের ওই দিন কি ফিরা পাবো আর? কথা ঠিক কিনা? প্যারাসিটামাল 1-4 আনা দিয়ে বলি তো বেশি খাবানা, জ্বর একটু বেশি হলে কটিম দিয়া বলে, জ্বর একটু বেশি হলে কটিম দিয়া বলে 2-4 দিন পর জ্বর ভালো হয়ে যায়। আগের ওই দিন কি ফিরা পাবো আর গো, আগের ওই দিন কি ফিরা পাবো আর? কথা ঠিক কিনা?
হাতুড়ি ডাক্তারদের ছিল হাত যশ, রুগী আসলেই বলি তো আমার পিছে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, দেখি তো চোখের পাতার বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার, আগের ওই দিন কি ফিরা পাবো আর গো, আগের ওই দিন কি ফিরা পাবো আর, কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, আমার আল্লাহ বলেন ও মুসা, তোমার স্ত্রীর পেট থেকে বাচ্চা হবে, তোমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তোমার আগুনের টেনশন করার কোনো চিন্তা নাই, তোমার আগুন কোথায় পাইবা, তোমার টেনশন করার কোনো বিষয় নাই। আমি আল্লাহ সব জানি, তোমার জন্য আমি আল্লাহ সব করব। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর মুসা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একজন বৃদ্ধ মানুষ কাঁদতেছে, আর দেখছে একজন মানুষ কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর মুসা ওই বৃদ্ধাকে ডাক দিয়ে বলেন, বৃদ্ধা বাবা আপনি কেন কাঁদেন গো? এবার ওই বান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা আমার একটা সন্তান মারা গেছে, ওই সন্তানের জন্যই আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, বাবা আপনার ওই সন্তানের বয়স কত বছর হয়েছে? এবার ওই বৃদ্ধা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা গো আমার ওই সন্তানের বয়স হয়েছে 350 বছর। বলেন কত বছর? সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, বাবা আপনার সন্তানের বয়স হয়েছে 350 বছর। এরপরে বলতেছেন, আমার ছোট বাচ্চা মারা গেছে, আপনি এখন জীবিত আছেন। ওই বৃদ্ধ বাদ দিয়া বলে, আমার বাবাও জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, বাবা রে এমন একটা সময় আসবে রে বাবা, মানুষের হায়াত থাকবে মাত্র 60 বছর, মানুষের হায়াত থাকবে মাত্র 70 বছর। ও বাবা গো, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উম্মত হবে গো, যে উম্মতের হায়াত থাকবে মাত্র 60 বছর, মাত্র 70 বছর, 80 বছর, মাত্র 100 বছর। এবার বিদ্যা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা আমরা 400 বছর 500 বছর পর্যন্ত ইবাদত করব, তারা মাত্র 60 হইতে 70 বছরে ইবাদত করবে, তাহলে আমার ইবাদতের সামনে তাদের ইবাদত তো কোনো টিকবে না, যেহেতু তাদের সময় কম, ইবাদত কম। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা রে ওই পয়গম্বরের উম্মতগুলো এত দামি হবে, তাদের 60 বছর ইবাদত যদি এক জায়গায় রাখা হয়, তোমাদের 500 বছরের ইবাদত যদি আরেক জায়গায় রাখা হয়, এই 500 বছরের ইবাদতের চাইতে তাদের 60 বছরের ইবাদত বেশি হয়ে যাবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে বেহেশতে ছাড়া কোনো মজা নাই, তা বলে তেলাওয়াত করো আল্লাহর কুরআন, সা বলে সওয়াব পাবে পড়বে যতবার, জিম বলে কোনো কাজে জলদি করো না, হা বলে হারাম জিনিস তোমরা খেও না, খা বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া নামাজ পড়ো, জাল বলে জিকির করো আল্লাহ রহমান গো, আল্লাহ রহমান বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, যখন কোন যুবক তার যৌবনের পেরেশানি লইয়া আমার আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা করে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা দুনিয়ার জমিনে পড়ে, আমি জিবরাইল সব বৃষ্টির ফোঁটাগুলো গণতে পারি। কিন্তু যখন কোন যুবক আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা করে গো, আল্লাহ কি পরিমাণ নেকি দেয়, কি পরিমাণ সওয়াব দেয়, আমি জিবরাইল গণতে পারি না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি আমাদিগকে হায়াত দিয়েছ, যদি মৃত্যু না দিতা কতই না ভালো হইতো। ও সম্মানিত মুহতারাম, এই দুনিয়ার জমিন থেকে ছেড়ে কেউ যেতে চায় না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? মরার 6 দিন পরে নখ খসে যাবে,
9 দিন পরে চুল, মরার 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইর না কেউ বল, কবর গাহে সামান নিতে কইর না কেউ বল। কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবরকে গো সাজিয়ে নিতে হয়। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ওই সম্মানিত মুহতারাম, এই দুনিয়ার জমিন থেকে কেউ ছেড়ে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, আল্লাহ তুমি মানুষরা হায়াত দিয়েছ, যদি তুমি মরুন না দিতা কতই বালা হইতো। আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি মানুষরে বড় আদর কইরা মোহাব্বত কইরা বানাইছে, আমি মানুষরে কেন মৃত্যু দিছি জানো? আমি আল্লাহ তাআলা বলেছে, ও বান্দারে, দুনিয়ার মধ্যে আমার সাথে দেখা করার কোনো সুযোগ নাই। যখন তুমি কবরের মধ্যে ডুববা, যখন তুমি কিয়ামতের ময়দানে আসবা, আমি আল্লাহ তোমার সাথে দেখা করব, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। এই জন্যই মানুষকে মৃত্যু দিয়েছি। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ তুমি মানুষে ধনী বানাইছাও, আল্লাহ তুমি যদি গরিব না বানাইতাও, আল্লাহ কতই না ভালো হইতো। ও সম্মানিত মুহতারাম, ধনী বানানির মালিক আল্লাহ, গরিব বানানির মালিক আল্লাহ। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা? তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালায়, দিয়া জোড়া তালি গো, দিয়া জোড়া তালি। কথা ঠিক কিনা? কারো টাকা বাক্স ভরা, কারো পকেট খালি, কারো গায়ে রাজার পোশাক, কারো পোশাক তালি। কথা ঠিক কিনা? কেহ ঘুমাই পাঁচতলাতে, কেহ ঘুমাই পাঁচতলাতে, কেহ ঘুমাই গলি। মাবুদ তোমার কাছে বলি, মাবুদ গরিব কেন বানাইলা? তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালায়, দিয়া জোড়া তালি। কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি বান্দারে ধনী বানাইছি, গরিব কেন বানাইলাম জানো? আমি বান্দারে যদি গরিব না বানাইতাম, তাহলে আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতো না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বান্দাকে নিয়ে সুস্থতার নিয়ামত দিয়েছ, ও আল্লাহ তুমি কেন অসুস্থতা দিলা, তুমি কেন রোগ দিলা? আমার আল্লাহ বলেন, মুসা রে, বান্দারে আমি সুস্থতা দিয়েছি, যদি আমি অসুস্থ না দিতাম তাহলে আমার বান্দারা আমারে স্মরণ করতো না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি জান্নাত বানাইছাও, আল্লাহ তুমি যদি জাহান্নাম না বানাইতা, আল্লাহ গো কতই না ভালো হইতো। আমার আল্লাহ বলেন, মুসা রে, আমি জান্নাত বানাইছি, যদি জাহান্নাম না বানাইতাম, আমার বান্দারা আমার আযাব দেখে কোনো ভয় করতো না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নমুনা, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নমুনা। ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান। ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান। কেউ বা আবার কারো দিকে ফিরা চাইবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নমুনা। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? দেশে আই বরকত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আই বরকত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নমুনা। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? জিকির করে লা ইলাহা
জোরে লা ইলাহা, বক্তা কই, নিয়ে আসেন লা ইলাহা, কলবে লা ইলাহা। বাজার রিক্সা চলে না, চালক সারা গাড়ি চলে না, ড্রাইভার সারা দুনিয়া চলে না, আল্লাহ সারা মুমিন চলে না, বাজান জিকির সারা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত মুহতারাম, তাহলে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, যে মুমিনের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই মুমিন কোনোদিন নামাজ কাজা করতে পারবে না। যে স্ত্রীর মধ্যে আল্লাহর ভয় থাকবে গো, ওই স্ত্রী কোনোদিন স্বামীর মনে আঘাত দিতে পারে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, যখন কোনো স্ত্রী স্বামীর বাড়িতে থাকে, যখন স্বামী দুনিয়ার পেরেশানি লইয়া স্ত্রীর বাড়ির মধ্যে যখন ঢুকে, নিজের বাড়ির মধ্যে যখন ঢুকে, স্ত্রী স্বামীরে দেইকা মুস্কি একটা হাসি মারে গো। স্ত্রী স্বামীরে দেইকা, স্বামী স্ত্রীরে দেইকা যদি মুস্কি একটা হাসি মারে গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওই স্ত্রী মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ ওই স্ত্রীর আমল নামার মধ্যে উমরা হজ করার সমান সওয়াব দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, আজকে যখন আমরা আমাদের স্বামীর সাথে যখন কথা বলি, এরকম উচ্চ আওয়াজে খেটখেটা ভাষায় কথা বলি, কিন্তু পাশের বাড়ি যখন দেওরের সাথে কথা বলি, কত মিষ্টি সুরে কথা বলি। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেপর্দা হইয়া ঘুরিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়? জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, যখন কোন স্ত্রী স্বামীর বাড়িতে যাইয়া স্বামীর খেতা কাপড়গুলো যখন ধৌত করে, স্বামীর পাঞ্জাবিগুলো, আর নবীজি বলেন গো, স্বামীর প্রত্যেকটা কাপড় দৌত করার বিনিময়ে আমার আল্লাহ ওই স্ত্রীর আমল নামার মধ্যে 2000 করে নেকি দিয়ে দেয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কহত কিছু পড়লারে বন্ধু, কহত কিছু পড়লারে বন্ধু, কুরআন পড়লা না, মইরা গেলে জান্নাতে যাওয়া ইয়া তো সুজানা। কথা ঠিক কিনা? কহত কিছু পড়লারে বন্ধু, কহত কিছু পড়লারে বন্ধু, নামাজ পড়লা না, মইরা গেলে জান্নাতে যাওয়া ইয়া তো সুজানা। সময় থাকতে কুরআন পড়, আল্লাহ নবীর রাস্তা ধর, সময় থাকতে নামাজ পড়, আল্লাহ নবীর রাস্তা ধর। সময় চলিয়া গেলে, সময় চলিয়া গেলে ফিরা পাইবা না, কহত কিছু পড়লারে বন্ধু, কুরআন পড়লা না, মইরা গেলে জান্নাতে যাওয়া ইয়া তো সুজানা। কথা ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, আমার নবীজি হাদিসের মধ্যে বললেন গো, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, হযরতে সালমা আমার নবীজিকে বলেন, নবীজি গো, আমার স্বামীরা তো জিহাদের ময়দানে যায়, আমার স্বামীরা তো ওয়াজ মাহফিলের মধ্যে যায়, আমার স্বামীরা তো জুমার নামাজ পড়তে যায়, আমরা তো জুমার নামাজ পড়তে যাইতে পারি না, আমরা তো ওয়াজ মাহফিলের মধ্যে যাইতে পারি না, আমাদের স্বামীদের মতো কেমনে আমল করব? আমার নবীজি বলেন, ও
সালমা রে, তুমি দুনিয়ার মহিলাদেরকে বলে দাও, যখন কোনো স্বামী রে, যখন কোনো স্ত্রী বলবে ওগো স্বামী গো, ওই যে জুমার নামাজের সময় হয়েছে, তোমার পাঞ্জাবিটা ধুয়ে দিয়েছে, তোমার টুপিটা দৌত করে দিয়েছে, গোসলের বালতি পুরাইয়া দিয়েছি গো স্বামী, আপনি গোসল করে জুমার নামাজ পড়ার জন্য যান। আমার নবীজি বলেন সালমা রে, ওই স্বামী জুমার নামাজ পড়তে গিয়া যে পরিমাণ সওয়াব পাইবে, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই স্ত্রীর আমল নামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা আমার নবীজিকে বলেন, নবীজি গো, আমি তো শহীদের মা হতে চাই। আমার নবীজি বলেন, আয়েশা রে, দুনিয়ার মহিলাদেরকে জানায়া দাও, যে সমস্ত মহিলারা পেটের মধ্যে বাচ্চা লইয়া প্রসব বেদনার সময় যে সমস্ত মহিলারা মারা যাবে, ওই মহিলা যদি ধৈর্য ধারণ করে, কাল কিয়ামতের ময়দানে আমি ওই আল্লাহর বান্দিকে শাহাদতের মর্যাদা দিব। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দারালের মাগো, আজকে আমাদের সংসারগুলো কেন এরকম অশান্তির কারণ? এর কারণ হয়েছে আমরাই। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন নবীর সাথে বিবাহ হয়েছে, ওই সময় আমার বয়স ছিল 7 বছর। আমার নবীজির সাথে যখন সংসার করার জন্য গিয়েছে, ওই সময় আমার বয়স ছিল 9 বছর। আম্মা জান আয়েশা বলেন গো, আমার নবীর বাড়িতে আমি 3 বেলা খাইতে পারতাম না, আমার বাবার বাড়িতে আমি 4 বেলা 5 বেলা খাইতাম। আমার নবীর ঘরে যখন গেলাম, আমার নবী আমাকে 1 গ্লাস দুধ দিল, আমি দুধ খাইয়া সারাদিন কাটাইয়া দিলাম। কোনোদিন খাইতে পারতাম কিন্তু পাইতাম না। ও দুনিয়ার মহিলারা, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর পকেটের মধ্যে পকেট ভর্তি কোনো টাকা ছিল না, আমার নবীর ঘরের মধ্যে মাছা ভরা কোনো দান ছিল না, কিন্তু আমার নবীর ঘরের মধ্যে ভালোবাসার অভাব ছিল না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মাগো, আজকে আমাদের স্বামীর পকেট ভর্তি টাকার অভাব নাই, মাছা ভরার দানের কোনো অভাব নাই, এরকম খাট পালঙ্গের কোনো অভাব নাই, ঘরের ভিতরে গহনারও কোনো অভাব নাই, কিন্তু আমাদের ঘরের মধ্যে শান্তি নাই কেন? আমাদের ঘরের মধ্যে সবই আছে, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা নাই। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম গো, হযরতে আম্মা জান আয়েশা বলেন, আমি গ্লাসের যে জায়গা দিয়া পানি খাইতাম, আমার নবীও সেই জায়গা দিয়া পানি খাইত। হযরতে আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি গ্লাসের যে জায়গায় দিয়ে পানি খাই, আপনি ঠিক সেই জায়গা দিয়ে পানি খান, কারণটা কি? আমার নবীজি বলেন, আয়েশা রে, গ্লাসের যেই জায়গার মধ্যে তোমার ঠোঁটটা লাগছে, আমি নবীজির যদি ওই জায়গার মধ্যে আমার ঠোঁটটা যদি লাগে রে, তাহলে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মাগো, আমার নবীজির কাছে আল্লাহর একজন বান্দি আয়েশা বলেন, নবীজি গো, আমার দুনিয়ার মধ্যে আমি আমার স্বামীরে ছাড়া থাকতে পারি না, আমার স্বামী আমারে ছাড়া থাকতে পারে না। ওগো নবীজি, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমি যখন মারা যাব, আমার স্বামীও যখন মারা যাবে, ওগো নবীজি, আল্লাহ কি আমাদের স্বামী এবং স্ত্রীরে একই জান্নাতের মধ্যে জায়গা দিবেন? আমার নবীজি বলেন, ও আল্লাহর বান্দিরে, তুমি যদি ঈমান নিয়ে যেতে পারো, তোমার স্ত্রীও তোমার স্বামীও যদি ঈমান নিয়ে যেতে পারে, তাহলে আমার আল্লাহ একই জান্নাতের ছাদের নিচে তোমাদিগরকে জায়গা করে দিবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম, এবার আল্লাহর ওই বান্দি ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি, যখন কোন পুরুষ জান্নাতের মধ্যে যখন ঢুকবে, আল্লাহ এরকম ভাবে ওই পুরুষের জন্য আল্লাহ জান্নাতের 70টা হুর দিবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আমার নবীজি বলেন গো, জান্নাতে
এত দামি হবে, আল্লাহ পাক ওই জান্নাতের একটা ফলের মধ্যে আল্লাহ পাক 70 প্রকার মজা ঢুকায়া দিবে। জুড়ে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন গো, জান্নাতের একটা হোর, জান্নাতের একটা হোর যদি তার থুতু মুবারক দুনিয়ার কোন সমুদ্রের পানি মধ্যে ফালাইতো, তাহলে ওই থুতু মুবারকের কারণে ওই দুনিয়ার সমস্ত সাগরের পানি আল্লাহ মধু বানায়া দিত। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদিন জান্নাত থেকে 500 মাইল দূরে দিয়া যাইতেছেন। 500 মাইল দূর থেকে দেখে জান্নাতের জানালা খোলা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম জান্নাতের দিকে তাকাইছে, জান্নাতের জানালার দিকে তাকাইছে। ওই জানালা দিয়া হুরগুলো যাইতেছে, আসতেছে দেখা যায়। হযরত জিবরাইল তাকাইছে, ওই জানালার ফাঁক দিয়া জান্নাতের একটা হুরও তাকাইছে। একটা হুর যখন তাকাইছে, জিবরাইলের তাকানি আর হুরের তাকানি একটা হয়ে গেছে। এবার হুর জিবরাইলকে দেইকা মুস্কি একটা হাসি মারছে। ওই হাসির নূরের তাজাল্লির কারণে হযরতে জিবরাইল বেহুশ হয়ে গেছে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আবার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে হুশ করলেন। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি কত বছর পর্যন্ত বেহুশ হয়েছিলা জানো? হযরত জিবরাইল বলেন, নবীজি গো, ওগো আল্লাহ, আমি জানি না। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি 500 বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়েছিলা। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, জিবরাইল, তুমি কেন বেহুশ হয়েছিলা? হযরতে জিবরাইল বলেন, আল্লাহ গো, আমি যখন জান্নাতের জানালা দিয়া তাকাইছি, জান্নাতের হুর আমার দিকে তাকাইছে। আমার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি মারছে। ওই হাসির দাঁতের ফাঁক দিয়া এমন নূর বের হইছে, ওই নূরের তাজাল্লির কারণে আমি জিবরাইল বেহুশ হইয়া গেছি। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আগে চলতো গরুর গাড়ি, এখন চলে বাস। স্পিডিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানে ছেলে মেয়েদের হয়েছে ফুটানি, রঙ্গিলা কান জামা পরে সামনে ফালাই ফেনে, রাস্তাঘাটে চলে ফিরে নাই যে কোনো কাম। মোবাইল আর ফেসবুক নিয়ে চলছে প্রেম প্রীতি আলাপ। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এবার আল্লাহর ওই বান্দি আমার নবীজিকে বলেন, নবীজি গো, আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি, যখন কোনো পুরুষ জান্নাতের মধ্যে ঢুকবে আল্লাহ এরকম 70 জন হুর দিবে। ওগো নবীজি, আমার স্বামীরা তো 70 জন হুর পাইয়া আমার চেহারা তো বেশি ভালো না, আমারে তো ভুইলা যাবে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি রে, তুমি যদি ঈমান নিয়ে জান্নাতে যেতে পারো, তোমার স্বামীও যদি ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারে, তাহলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই হুরদে 70 জন হুরের মিলা যে পরিমাণ চেহারা হবে তার চাইতে সুন্দর আল্লাহ তোমারে বানায়া দিবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি রে, তুমি হইবা রানী, তোমার স্বামী হইব রাজা। তুমি এক চেয়ারের মধ্যে বসবা, তোমার স্বামীও আরেক চেয়ারের মধ্যে বসবে। ওই 70 জন হুর তোমাদের সেবা, তোমাদের খেজমত করবে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, ওই জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ? যাওয়ার জন্য রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? তো সম্মানিত মুহতারাম, ওই জান্নাতের মধ্যে যদি যেতে চাই, তাহলে আমাদের আমল করার, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
সম্মানিত মুহতারাম, মসজিদে নববীর মধ্যে আমার নবীজি একদিন হাদিস বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যে নামাজ পড়বে সে জান্নাত পাবে, যে নামাজ পড়বে না সে জান্নাত পাবে না। আব্দুল্লাহ আনসারী নামে একজন সাহাবী এই কথা নবীর মুখ থেকে শুনছে, এই কথা নবীর মুখ থেকে শুইনা দৌড় দিয়া বাড়িতে গেছে। বাড়িতে যায় বলে, ওগো আমার স্ত্রী, আমি আমার নবীজির জবান থেকে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশত। আমি তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই পাওয়ার আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। আমাদের খারাপ লাগতেছে? সম্মানিত মুহতারাম, দ্বিতীয় মেহমান এসে গেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আর 2 মিনিট পরে শেষ করে দিচ্ছি। সম্মানিত মুহতারাম, আব্দুল্লাহ আনসারী নবীজির মুখ থেকে যখন এই কথাটা শুনছে, শুইনা বাড়িতে গেছে। বাড়িতে যায় বলতেছেন, বিবি রে, নামাজ তো পড়তেই হবে। আমার নবীজি বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আসসালাতু ইমামুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যার নামাজ ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আমাদের সমাজে এমন ভণ্ড বাবা আছে না, যে আমার কাছে মুরিদ হইলে নামাজ না পড়লেও চলবে, কথা ঠিক কিনা বলেন? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, কথা ঠিক কিনা? বাবা আমার এমন গুণী, আরে দয়াল বাবা মুইতে আবার লয় না পানি, কথা ঠিক কিনা বলে? এমন বাবা আছে না নাই বলেন? এমন বাবাদের কপালে জুতার বাড়ি, জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তো সম্মানিত মুহতারাম, আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়া বলেন, বিবি রে, আমার নবীজি বলেছে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। ও বিবি, নামাজ পড়তে হইবে। এবার আব্দুল্লাহ আনসারীও নামাজ পড়ে, আনসারীর বিবিও নামাজ পড়ে। মসজিদে নববীর মধ্যে আজান হয়, আব্দুল্লাহ আনসারী নামাজের জন্য আসে, আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। সাহাবীরা সমালোচনা করে, ওগো নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের পরেই চইলা যায় সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে, কারণটা কি? আমার নবীজি বলেন, সাহাবী রে, আব্দুল্লাহ আনসারী রে তোমরা কিছু কইও না, আমি তার বাড়িতে যাব। আল্লাহর নবীজি একদিন হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া একবার সালাম দিছে, আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিছে, আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিছে, আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। আমার নবীজি বাড়ির থেকে বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী বের হয়ে আসছে। আব্দুল্লাহ আনসারী বলে, হাই হাই, আমার বেয়াদবি হয়ে গেছে। আমার নবীজি ডাকলো, আমি সালামের উত্তর দিতে পারবো না। আব্দুল্লাহ আনসারী দৌড় দিয়া যাইয়া নবীজিরে ফিরাইছে, নবীজি গো, আপনি আমার বাড়িতে আসছেন গো নবীজি, আমার জীবনটা বড় ধন্য, আপনি যে আমাকে সালাম দিয়েছেন গো নবীজি। আমি তো বাড়িতে ছিলাম, কিন্তু এমন একটা অবস্থার মধ্যে ছিলাম, আমার সালাম দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী আমার নবীজিকে বলেন, নবীজি গো, আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবনটা ধন্য। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই আপনি কিসের জন্য আসছিলেন? আমার নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী রে, সাহাবীরা সমালোচনা করে তুমি নামাজ পড়লেই বের হয়ে আসো, কেন তুমি আসো? আব্দুল্লাহ আনসারী বলেন, নবীজি গো, আমরা এতই গরিব, যেদিন আপনার মুখ থেকে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আমাদের সংসারের মধ্যে মাত্র এক জোড়া পোশাক গো নবীজি, আমাদের সংসারের মধ্যে অ্যাভেলেবল কোনো পোশাক নাই। কাজে আমি যখন পোশাক পরি আমার স্ত্রী উলঙ্গ থাকে, আমি ঘরের মধ্যে একটা গর্ত করছি, আমার স্ত্রীর গর্তের মধ্যে ডুইকা থাকে। ওগো নবীজি, যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়, আমার স্ত্রীর পোশাকটা খুইলা নিয়া আমি মসজিদে নববীর মধ্যে যাই, তাড়াতাড়ি নামাজটা পইরা আবার আমি বাড়িতে আসি, আমার পোশাকটা আমার স্ত্রীর দেই, ওই পোশাক দিয়ে আমার স্ত্রীও নামাজ পড়ে, যেন নামাজ কাজা না হয়, এই জন্যই তাড়াতাড়ি আসি। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, আমার যুবক বারা, বৃদ্ধ
বাবাজিরা, আজকে আমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবেল পোশাকের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, এরপরেও আমরা নামাজ পড়ি না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তো আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে আমরা সবাই নামাজ পড়ে যেন একই